এর আগের ক্লাসে 20 নম্বর কোশ্চেন পর্যন্ত হয়েছিল, আজকে 21 থেকে প্র্যাকটিস হবে। সকলে দেখানো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। 21 নম্বর কোশ্চেন, প্রাসের গতিতে কণার গতিপথ হয় বৃত্তাকার, উপবৃত্তাকার, পরাবৃত্তাকার, অধিবৃত্তাকার। ঠিক আছে, প্রাসের গতিতে হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অধিবৃত্তাকার। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 22 নম্বর কোশ্চিন, পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে টানা সুড়ঙ্গে কোনো বস্তুর গতিপথের প্রকৃতি হয় বক্ররৈখিক গতি, সরলরৈখিক গতি, ঠিক আছে, সরল সংযম গতি, ত্বরান্বিত গতি। সঠিক অ্যান্সার হয়ে যাবে সরল গতি। ঠিক আছে, সরল রৈখিক গতি হবে। 23 নম্বর, এক ফার্মি সমান সমান কত? 10⁻10 মিটার, 10⁻−15, 10⁻−12, 10⁻−9। সঠিক অ্যান্সার হয়ে যাবে 10⁻−15 মিটার। ঠিক আছে। 24 নম্বর কোশ্চিন, তড়িতের উত্তর পরিবাহী হলো, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, তড়িতের উত্তম পরিবাহী হবে। ঠিক আছে, এখানে যে উত্তম হবে, তাহলে এটা পরিশ্রুত গরম জল, পাতির জল, পরিশ্রুত জল, সাধারণ উষ্ণতায় লবণ জল। তাহলে উত্তম পরিবাহী হবে লবণ জলে। ঠিক আছে, তড়িতের উত্তম পরিবাহী হচ্ছে লবণ জল। 25 নম্বর কোশ্চিন, নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণুর চুল্লিতে ব্যবহৃত হয়? ভারী জল, ক্যাডমিয়াম, গলিত সোডিয়াম, গ্রাফাইট। সঠিক অ্যান্সার হয়ে যাবে গলিত সোডিয়াম। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার যোগাযোগ, ইউভিং, বাদ্যযন্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যোগাযোগে। অপটিক্যাল ফাইবার হচ্ছে যোগাযোগে ব্যবহৃত হয়। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 27 নম্বর কোশ্চিন, সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে? মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অবলোহিত রশ্মি। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সহজে পুরাতন লেখা পড়া সম্ভব। ঠিক আছে, চলে আসে 28 নম্বর কোশ্চিন, মেসন পাওয়া যায় গামা রশ্মি, লেসার বিনিময়ে এক্স রশ্মিতে, মহাজাগতিক রশ্মিতে। মেসন পাওয়া যায় হচ্ছে মহাজাগতিক রশ্মিতে। ঠিক আছে, অপশান ডি। এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত অর্ডারে? ঠিক আছে, অর্ডারে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 1 মিটার, 1 সেন্টিমিটার, 1 মিটার, 1 অ্যাংস্ট্রম, 10 ইএমইউ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তারপর চলে আসি 30 নম্বর কোশ্চিন, নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হচ্ছে ভোল্ট মিটার। ঠিক আছে, ভোল্টামিটার, যেটা অপশন সিতে আছে, ভোল্টামিটার হবে। 31 নম্বর কোশ্চিন, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 32 নম্বর কোশ্চিন, 1 নিউটন বলতে কত ডাইন? 1 নিউটন সমান সমান কত ডাইন? 10। সঠিক অ্যান্সার হয়ে যাবে 10⁵ ডাইন। ঠিক আছে, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? সকলে জানি বাঁধের জলে আমরা হচ্ছে সেখানে থাকে হচ্ছে স্থিতিশক্তি। বাঁধের জলে হচ্ছে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে আপাতন কোণ আর প্রতিফলন কোণ, দুটো কোণ আছে, সেই আপাতন কোণের মান কি হবে? আপাতনের মান হচ্ছে সংকট কোণের চেয়ে বড় হবে। ঠিক আছে, সুরশলাকার আকৃতি কীরূপ হবে? ভি ইউ ওয়াই, সুরশলাকার আকৃতি আমরা দেখি হচ্ছে ইউ আকৃতি দেখি। ঠিক আছে, ইউ আকৃতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 36 নম্বর কোশ্চিন, খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলিত হয়, একে কি বলা হয়?
প্রতিফলন, প্রতিসরণ, প্রতিধ্বনি, সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুরণ। অনুরণ কিন্তু বলা হয়। ঠিক আছে। 37 নম্বর কোশ্চিন, সমতল দর্পণের রশ্মি আপাতন কোণ কত হলে রশ্মির চুক্তি কোণ 90 ডিগ্রি হবে? আপাতন কোণের মান কত হতে হবে? আপাতন কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে চুক্তি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হবে। 38 নম্বর কোশ্চিন, কার্য করার সামর্থ্যকে কী বলা হয়? কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। ঠিক আছে। 39 নম্বর কোশ্চিন, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি কতবার ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 বার। ঠিক আছে। 40 নম্বর কোশ্চিন, কয়লা দহনে তাপ উৎপন্ন হওয়ায় নিচে কোন ধরনের রূপান্তর? কয়লা দহনে তাপ যদি উৎপন্ন হয় কোন ধরনের উৎপাদন? সেটা হচ্ছে আমরা জানি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দৌড় প্রতিযোগিতার দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? দৌড় প্রতিযোগিতা হচ্ছে আমরা স্টপাস দেখি। ঠিক আছে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 42 নম্বর কোশ্চিন, নিচের কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, ভর, ভার, উষ্ণতা। ভেক্টর রাশি হয়ে যাবে ভার। ঠিক আছে। ভেক্টর রাশি হয়ে যাবে ভার, বাকিগুলো হচ্ছে স্কেলার রাশি। দৈর্ঘ্য, ভর, উষ্ণতা স্কেলার রাশি। 43 নম্বর কোশ্চিন, তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? 20 গ্রামের বাটখারা থাকে হচ্ছে 2টি। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? বস্তুর ওজন সব থেকে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে কিন্তু বস্তুর ওজন বেশি হয়। ঠিক আছে। নিচের কোন পদার্থটি গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই? গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই হচ্ছে মোমের। মোমে কিন্তু গলনাঙ্কও নেই, হিমাঙ্কও নেই। দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? সেখানে হচ্ছে বায়ুর চাপটা কম থাকে বলে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে। ঠিক আছে। 47 নম্বর কোশ্চিন, কোনো বস্তুকণা প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ত্বরণ এফ, অতিক্রান্ত সময় টি এবং অন্তিম বেগ ভি হলে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। এই সমীকরণটাতে হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ টি। ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এফটা হচ্ছে ত্বরণ, আর টিটা হচ্ছে সময়। ঠিক আছে। এখানে 48 নম্বর কোশ্চিন, আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? আদর্শ যন্ত্রের হচ্ছে কর্মদক্ষতা হচ্ছে এখানে 100% থাকে। ঠিক আছে। কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ হয়। আজকে এই পর্যন্তই, 49 নম্বর কোশ্চেন পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে।